যারা প্রবৃত্তি কেন্দ্রিক আদর্শবিহীন সেই সমস্ত মানুষের দ্বারা ও সেই সমস্ত গৃহী মানুষের দ্বারা সৃষ্টি হলো বিকৃত মনস্ক আর বিকৃত চিন্তা ভাবনার মানুষ, যাদের মাধ্যমে পৃথিবীতে শুরু হলো বিশ্বাসঘাতকতা, সংকীর্ণতা, বিভিন্ন রকমের প্রবৃত্তি কেন্দ্রিক জীবনচর্চা আর অসাম্য আর বৈসাদৃশ্যের এক লক্ষণ আমরা সমাজের মধ্যে আস্তে আস্তে দেখতে পেলাম পরবর্তীকালে। শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদনের যে সামান্য সুযোগ আমি পেয়েছি তার জন্য আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। পরম দয়ালের কাছে আমি সকলের সার্বিক কল্যাণ মঙ্গল কামনা করছি। আজকে ভারতবর্ষের আধ্যাত্মিক জগতে একটি ঐতিহাসিক দিন। এই পুণ্য দিবসটিতে জগৎ জননী পুরুষোত্তমের গর্ভধারিণী মাতা মন্ময়িনী দেবী পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তারই স্মরণে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গের প্রধান কার্যালয় এবং তার বিভিন্ন কেন্দ্র মন্দিরগুলো এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা অবিকৃতভাবে শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে অনুসরণ করেন, সর্বত্র শ্রী শ্রী ঠাকুর মায়ের এই স্মরণ অনুষ্ঠান চলছে। আমাদের এই কার্যালয়েও, আমাদের প্রধান কার্যালয়েও আজকে ভোর থেকে মায়েরা দাদারা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠান পালিত করছি। আজকের এই শুভ সন্ধ্যায় শ্রী শ্রী মায়ের যে আবির্ভাবের ঐতিহাসিক তাৎপর্য, ডক্টর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রখ্যাত ঐতিহাসিক, তিনি একটি রচনায় লিখেছিলেন, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ইতিহাস বিভাগের প্রধান। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাবের ঐতিহাসিক তাৎপর্য তিনি বর্ণনা করেছিলেন তার প্রবন্ধের মধ্যে, তার প্রাজ্ঞ বিদগ্ধ লেখনীর মাধ্যমে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগ সন্ধিক্ষণে তার আবির্ভাবের প্রয়োজন কেন ছিল। ভারতবর্ষে অগণিত সাধু সন্ত মহাত্মা সদ্গুরু এবং অবতারদের সমাবেশ হয়েছে, তারা আবির্ভূত হয়েছেন এই ভারতীয় সভ্যতা, সমাজ, সংস্কৃতি, আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, অর্থনৈতিক জীবন এবং সার্বিক বিশ্ব জীবনকে পরিবর্তন করার এবং সুস্থ স্থিতিশীল জীবনযাপন করার যে প্রক্রিয়া তারা দেখিয়ে দিয়ে গেছেন, সেই প্রক্রিয়ারই অনুসারী ঠাকুর অনুকূলচন্দ্র। যুগ পাল্টেছে, সময় পাল্টেছে, আজকে জের যুগ, আজকের ইন্টারনেট যুগ। এই যুগে যুগোপযোগী ধর্মকে পরিবেশন করার জন্য যে যুগোপযোগী ধর্ম ভারতের প্রাচীন শাশ্বত সনাতন সংস্কৃতিকে আধুনিক মোড়কে যিনি গোটা বিশ্বের কাছে তুলে ধরেছেন, সেই নামটি অবশ্যই ঠাকুর অনুকূলচন্দ্র। না, এটা আমার বক্তব্য নয়, এটা ডক্টর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বক্তব্য। এই সমস্ত ঐতিহাসিকেরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাবের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে আরো বলছেন যে ঠাকুরের আবির্ভাবের অনেক আগে ভগবান বুদ্ধ এই পৃথিবীতে এসেছিলেন। ভগবান বুদ্ধ যে অষ্টাঙ্গিক মার্গ দিয়ে গেছেন, সেই অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করে সমাজে শান্তি স্থিতিশীলতা এসেছিল। সম্রাট অশোক যখন এই বুদ্ধের আদর্শকে গ্রহণ করলেন, এই আদর্শকে গ্রহণ করে তিনি গোটা বিশ্বের কাছে মৈত্রী, শান্তি এবং সংস্কৃতির যে বার্তা দিয়েছেন, সেই বার্তা দিতে গিয়ে সামান্য একটু বিকৃত ভুল করে গেছেন। কি ভুল করে গেছেন আমরা দেখলাম। সেই সময়ে ভগবান বুদ্ধের যে আদর্শ, যে প্লাবন, যে ভাগবত চিন্তা গোটা পৃথিবীর কাছে তুলে ধরা হলো, সেখানে বহু মানুষ তারা মঙ্ক হয়ে গেলেন, সংসার ছেড়ে বেরিয়ে গেলেন। কারা বেরিয়ে গেলেন জানেন? বেরিয়ে গেলেন সমাজের উচ্চ বর্ণের মানুষ, সমাজের কৃষ্টিমান মানুষ, সমাজের শিক্ষিত মানুষ, সমাজের প্রাজ্ঞ মানুষ, সমাজের ধীমান মানুষ, যারা এই সমাজকে নিয়ন্ত্রণ এবং ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা গ্রহণ করতেন। তারা হয়ে গেলেন সন্ন্যাসী। আর রয়ে গেলেন কারা? রয়ে গেলেন বিকৃত মনস্ক সংকীর্ণবাদী প্রবৃত্তি মার্গের মানুষ যারা, তারা রয়ে গেলেন সংসারী। আধুনিক সভ্যতা এবং সংস্কৃতির যে বিবর্তন,
আমরা দেখেছি যে নগর কেন্দ্রিক যে চিন্তা ভাবনা, আমাদের আধুনিক সভ্যতার যে বিভিন্ন আলো, বিভিন্ন সুখ সুবিধা, এটাই সভ্যতার একমাত্র পরিচয় নয়। মানুষকে বাদ দিয়ে সভ্যতা হতে পারে না। এই বিবর্তনের ইতিহাসে মানুষই শেষ কথা বলে, আর মানুষের প্রয়োজনেই যা কিছু এই নগরায়ন, যা কিছু উন্নয়ন, যা কিছু প্রগতি এবং সংগতির ধারা মানুষকে কেন্দ্র করেই। তাহলে এই জেনারেশন পৃথিবীতে কিভাবে আসে? আমরা সবাই জানি যে একজন পিতা, একজন মাতার মাধ্যমে পৃথিবীতে জেনারেশন আসে, এবং এই জেনারেশনের মাধ্যমে সমাজ সংস্কৃতির যে সংস্কৃতির ধারা সেটা অব্যাহত থাকে। সেই বিকৃত মানুষ যারা প্রবৃত্তি কেন্দ্রিক, আদর্শবিহীন, সেই সমস্ত মানুষের দ্বারা ও সেই সমস্ত গৃহী মানুষের দ্বারা সৃষ্টি হলো বিকৃত মনস্ক আর বিকৃত চিন্তা ভাবনার মানুষ, যাদের মাধ্যমে পৃথিবীতে শুরু হলো বিশ্বাসঘাতকতা, সংকীর্ণতা, বিভিন্ন রকমের প্রবৃত্তি কেন্দ্রিক জীবন চর্চা আর অসাম্য আর বৈসাদৃশ্যের এক লক্ষণ আমরা সমাজের মধ্যে আস্তে আস্তে দেখতে পেলাম পরবর্তীকালে। এই ধারাবাহিকতার সুর ধরেই কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা পরাধীনতা হয়েছে। আমরা সেই বিশ্বাসঘাতকদের জন্ম দিয়েছি। কাদের মাধ্যমে? আমাদের পিতা মাতার মাধ্যমে, আমাদের জেনারেশনের মাধ্যমে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেই জায়গাটায় খুব বিশেষভাবে জোর দিলেন। তিনি বিবাহকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। ভারতের এই চিরন্তন আদর্শ এবং সনাতন সংস্কৃতির মধ্যে ঠাকুর অনুকূল চন্দ্র বিবাহকে যে বিজ্ঞান ভিত্তিক চিন্তার মাধ্যমে এক বৈপ্লবিক আদর্শ তুলে ধরেছেন, সেই আদর্শ গোটা পৃথিবীর কাছে অতুলনীয়। সেই অতুলনীয় আদর্শকে তিনি আমাদের ব্যক্তি জীবনে নিয়ে আসতে বলেছেন। ঠাকুর অনুকূল চন্দ্র কখনোই সমাজের কথা আগে বলেননি, তিনি বিশ্বের কথা বলেননি। তিনি বলেছেন ব্যক্তি মানুষকে নিয়ন্ত্রণ, ব্যক্তি মানুষের তপস্যা, ব্যক্তি মানুষের যোগ্যতাকে তিনি বাড়াতে বলেছেন বারবার। এই ব্যক্তি মানুষের যোগ্যতা তখনই বাড়তে পারে যখন মানুষের জীবনে একটা জীবন্ত আদর্শ থাকে। ঠাকুর অনুকূল চন্দ্র সেই আদর্শের অনুসারী হিসাবে ভারতবর্ষের গার্হস্থ্য জীবনকে বিপ্লবিক আদর্শের মধ্যে তুলে দিয়েছেন। স্বামী সহিতানন্দ, ভাইস প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ ও মিশন, তার সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ। তিনি আমাকে বলেছেন, তোমাদের ঋত্বিকেরা যে আদর্শকে অনুশীলন করে ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শকে প্রচার করছেন, আমাদের সন্ন্যাসীরাও অনেক সময় সেই ক্ষেত্রে সেই কাজ করতে পারি না। এই যে তার যে আত্মপ্রকাশ, তিনি যে বললেন কথাটা, আমি মুগ্ধ হয়ে গেছি বেলুর মঠে। তিনি আমাকে বলেছেন এই কথাটা। স্বামী আত্মপ্রিয়ানন্দ, যিনি রামকৃষ্ণ মঠ ও মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর, তিনিও সেই একই কথাই বলেছেন। ঠাকুর অনুকূল চন্দ্র ভারতবর্ষের গার্হস্থ্য জীবনে হাত দিয়েছেন। আজকে ভারতবর্ষের গার্হস্থ্য জীবনে গার্হস্থ্য হিংসা, আজকে আমাদের কোর্ট থেকে শুরু করে বিব্রত বিচারপতিরা, ব্যক্তি জীবন এমন ভাবে অনিয়ন্ত্রিত হয়ে গেছে যে নিয়ন্ত্রণ, সামাজিক ভারসাম্য রক্ষা করতে পারছে না। প্রশাসন আজকে ব্যর্থ হয়ে যাচ্ছে। তাই ব্যক্তি জীবনের নিয়ন্ত্রণের জন্য আগে মানুষের জীবনে সেই জীবন্ত আদর্শের প্রয়োজন, দাম্পত্য জীবনে সংযম এবং নিয়ন্ত্রণ প্রয়োজন। এটা ভারতীয় সংস্কৃতির একটা শাশ্বত আদর্শ। বিবেকানন্দ বলেছেন, তোমার জীবন, তোমার আদর্শ দময়ন্তী, সীতা, মহাদেব, তোমার এই জীবন মায়ের জন্য বলি প্রদত্ত। এই যে তিনি যে আদর্শটা তুলে ধরলেন, ঠাকুর অনুকূল চন্দ্র তার জীবন্ত আদর্শ আমাদের সামনে তুলে ধরে আমাদের সমাজ ব্যবস্থাকে সুন্দর করতে চাইলেন। আর আজকে যার প্রেক্ষাপটে এই সৎসঙ্গ, সেই শ্রী শ্রী মা, আপনারা সবাই জানেন, তবু আমি উল্লেখ করছি, শ্রী শ্রী মা এতটাই দূরদর্শী, তিনি মহাযোগিনী। তিনি মহাযোগিনী আমি বলছি না, গঙ্গেশ চক্রবর্তী, যিনি শ্রী শ্রী মা আনন্দময়ীর কথামৃতের লেখক, তিনি পরবর্তীকালে পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নামে একটি গ্রন্থ লিখেছেন। সেই গ্রন্থে মা আনন্দময়ী কি বলেছেন জানেন? এত বড় তপস্বিনী তিনি, গোটা ভারতবর্ষে তার লক্ষ লক্ষ ভক্ত অনুরাগী। মা আনন্দময়ী বলছেন, ঠাকুর অনুকূল চন্দ্র এই শব্দটি উচ্চারণ করলে, যদি শ্রদ্ধার সাথে উচ্চারণ করে, তার জগৎ উদ্ধার হয়ে যাবে। আর ঠাকুর অনুকূল চন্দ্র কি বলছেন? মা আনন্দময়ীকে বলছেন মহামায়ার একটি অংশ। ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব ভারতবর্ষের আধ্যাত্মিক জগতের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং বর্ণাশ্রমের অন্যতম রক্ষক। ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব ঠাকুরের মায়ের এবং ঠাকুরের কথা তার রচনাবলীর মধ্যে একাধিকবার উল্লেখ করেছেন। আর স্বামী অভেদানন্দের কথাও তিনি তো জানেন আপনারা। আমি বিস্তারিত ভাবে সেদিকে যাচ্ছি না, আমাদের সম্পদা আছে, আরো অনেকে আছে। আমি শুধু একটা কথাই বলবো, আজকে আমাদের ব্যক্তি জীবন, আমাদের সমাজ জীবন, রাষ্ট্র জীবনকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে আমাদের দাম্পত্য জীবনকে পরিশুদ্ধ করতে হবে।
ঠাকুর এই জায়গাটায় বলছেন আমাদের ছেলে মেয়েদের বিবাহ দেওয়ার ব্যাপারে আমাদের কিন্তু খুব সতর্ক থাকা দরকার। আমরা কি দেখি জানেন, মেয়েটা কত বড় বিদ্বান, তাদের বাড়িঘর কিরকম, আবার যদি মেয়ে দেখে সেই ভাবে যে তার বাড়িঘর কিরকম, ছেলের বাড়ি, ছেলে কত টাকা রোজগার করে, এখন তো হাজারে নয় লক্ষে, যে আমাদের যে বিভিন্ন রকমের যে কর্পোরেট সংস্থাগুলো আছে সেখানে লক্ষ লক্ষ টাকার মায়না। আজকে এটাই হচ্ছে আমাদের বিচার্যের বিষয়। কিন্তু দেখা যাচ্ছে কি জানেন, দুদিন পরে বিয়ের পরে কেউ কারোর সঙ্গে থাকে না, কেউ কারোর সঙ্গে চলে না। এই যে জীবন, এই জীবনের মধ্য দিয়ে যে জেনারেশন আসবে, সেই জেনারেশন তো এই পৃথিবীকে